ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কয়েকদিন আগেই ইরাক সফরে গিয়েছেন। এই সফরকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আব্বাস আরাঘচি গত কয়েক মাসে একাধিক গুরুত্বপূর্ণ দেশ সফর করেছেন। তিনি প্রথমে পাকিস্তান সফর করেন, এরপর রাশিয়া সফর করেন। এবার তিনি ইরাক সফরে গিয়েছেন। প্রতিবারের মতো এবারও তিনি মেরাজ এয়ারলাইন্সের বিশেষ বিমান নিয়ে সফর করেছেন। সাথে ছিল যুদ্ধবিমানের এক বিশাল বহর। তবে এই সফরের সবথেকে আলোচনার বিষয় হলো বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আব্বাস আরাঘচির বিমান বহরের কাছাকাছি দূরত্বে ইসরায়েলের দুটি যুদ্ধবিমান দেখা গিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে এই সফরটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সফরগুলোর একটি। কারণ বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জটিল। তাই আব্বাস আরাঘচিকে মূলত খুব হিসেব করেই সফরগুলো করতে হচ্ছে। আব্বাস আরাঘচি যখন পাকিস্তান সফর করেছিলেন তখন তার বিমানের সাথে ছিল পাকিস্তানের F-17 যুদ্ধবিমানের এক বিশাল বহর। এরপর তিনি যখন রাশিয়া সফর করেছেন তখন তার বিমানের সাথে MiG-29 এবং Su-57 যুদ্ধবিমান দেখা গিয়েছে। তবে এই প্রথমবারের মতো ইরাক সফরে যাওয়ার সময় তার বিমানের সাথে চীনের অত্যাধুনিক J-16 যুদ্ধবিমান বহর দেখা গিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামরিক বিশ্লেষকরা বলছেন আব্বাস আরাঘচি যে কোনো বারের তুলনায় এবার তার নিরাপত্তা প্রোটোকল বাড়িয়েছেন। মূলত আব্বাস আরাঘচির বিমান বহরে চীনের তৈরি এই যুদ্ধবিমান দেখা যাওয়ার বিষয়ে নেতানিয়াহু বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। চীনের তৈরি এই যুদ্ধবিমানগুলোর গতি 2400 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি এবং এটি একসাথে 4 টনের বেশি পরিমাণ অস্ত্র ও মিসাইল বহন করতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আব্বাস আরাঘচির বিমান বহরের কয়েক কিলোমিটারের কাছাকাছি এলাকায় দুটি ইসরায়েলি যুদ্ধবিমান দেখা গিয়েছে। এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে এটি ছিল শুধুমাত্র নজরদারির অংশ। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। সাধারণত আব্বাস আরাঘচির বিমান বহরের কয়েক হাজার মিটার উপরে সাব রাডার বিমান উড়তে থাকে। এই ধরনের রাডার বিমান আকাশে উড়তে উড়তেই কয়েক হাজার কিলোমিটার আকাশপথ স্ক্যান করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে মূলত এই রাডার প্লেন থেকেই ইসরায়েলের যুদ্ধবিমানগুলো দেখা গিয়েছে। তবে সেগুলো কোন ধরনের যুদ্ধবিমান ছিল এবং কেন সেগুলো এত কাছাকাছি অবস্থান করছিল সে ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। আব্বাস আরাঘচি ইরাকে পৌঁছানোর পর তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে ইরাকের বিশেষ কমান্ডো ফোর্স নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন বলে দাবি করা হয়েছে। তিনি তার সাথে নিয়ে যাওয়া বিশাল প্রোটোকল নিয়ে ইরাকের বেশ কয়েকটি অঞ্চলে ভ্রমণ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের সাথে বেশ কয়েকটি চুক্তিও হয়ে থাকতে পারে। মূলত পুরো মধ্যপ্রাচ্যের নজর এখন ইরাকের দিকে আটকে রয়েছে। কেননা আব্বাস আরাঘচি যখন কোনো দেশ সফরে যান তখন সেই সফরকে ঘিরে আলোচনা যেন চলতেই থাকে। এর আগে তিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন, তা নিয়ে ইসরায়েলে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন হয়েছে। এরপরে তিনি যখন রাশিয়া সফরে গিয়েছেন তখন এই ব্যাপারটি নিয়ে ন্যাটো দেশ সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই তুমুল আলোচনা দেখা গিয়েছে। তবে বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন ইরান ইরাকের এই সফরকে ঘিরে বিশেষ সামরিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। এখন দেখার পালা ইরান এবং ইরাকের এই আলোচনা আসলে কতদূর পর্যন্ত গড়ায়। সব মিলিয়ে এই সফরকে ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে একটি বিষয় পরিষ্কার, আব্বাস আরাঘচির ইরাক সফর শুধু ইরান ও ইরাকের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই সফরকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের নজর এখন একই দিকে রয়েছে। আগামী কয়েকদিনে এই বৈঠকের ফলাফল কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।